একটা গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। গরু কিনতে হবে মোদি খেয়ে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না, আবার চাষিরও অসুবিধা হয়েছে। এদিকের প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের। দেশকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, বা জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? আরিফ হাসান, এটিএন নিউজ।